Very good morning from Jispa, Siliguri, West Bengal to Ladakh solo bike trip day 7. গতকাল রাত্রে এই ক্যাম্পে ছিলাম। রাতের বেলা দেখিয়েছি, হয়তো ভালোভাবে বোঝা যায়নি। এই সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর তার সামনে এই দেখো সব টেন্ট, প্রচুর টেন্ট এখানে। আর এখানে আরও কিছু বাইকার্স আছে, সব মানে ইয়ং গ্রুপ অফ গাইস, যারা সব রাজস্থান বিভিন্ন জায়গা থেকে এসেছে, সব কলেজ স্টুডেন্ট। তো যাই হোক, যে স্পেশাল জিনিস যেটা দেখাচ্ছি, এই দেখো ব্যাগের মধ্যে স্নো ভরে আছে। এটা হচ্ছে বরফ, পিওর বরফ। সো ভেরি গুড মর্নিং ফ্রম দ্য ল্যান্ড অফ আইস। এখান থেকে যাত্রা শুরু করতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সকালবেলা বেরোনো যাবে না, মানে সূর্যের আলো আসার পরে বেরোনো যাবে। সূর্যের আলো এসে গেছে, কিন্তু ব্যাপার হচ্ছে এটা যেহেতু ভ্যালি, চারদিকে পাহাড়ে ঘেরা, তো এই জায়গাটায় সেভাবে এখনো সূর্যের আলো পড়েনি। যাই হোক, এখন চা ফা খেয়ে ফ্রেশ হয়ে তারপর রওনা দেবো। ঘুরতে বাজে সকাল 11টা। জিসপাকে গুড বাই করে এখন বেরিয়ে যাচ্ছি লাদাখের উদ্দেশ্যে। সামনে ডেস্টিনেশন হচ্ছে সারচু। আর বাইকে তেলের একটু আছে, তেল ঢালতে হবে, দেখি কোথায় তেল পাই, তেল নিয়ে নিতে হবে। এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। এখন চলো মা দুর্গার নাম নিয়ে রওনা দেওয়া যাক। জাস্ট কিছুক্ষণ আগে ডায়মক্স ছিলাম, আর এখন সারচুর রাস্তায় যাচ্ছি, মানে লের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে লের ডিস্টেন্স আমি লাস্ট মাইলস্টোনে দেখলাম 325 কিলোমিটার। আর আরও একটা ইনফরমেশন ব্যাপার হচ্ছে, ভাই এখানে দিনের বেলা তুমি বাইক চালিয়ে নিবে, বাট যেই সন্ধ্যা গড়ালো 1 কিলোমিটার যাওয়া মানে 100 কিলোমিটার যাওয়ার সমান হয়ে যাচ্ছে। আমি কালকে যে কী ভুগেছি সঞ্চুলা পাস যাওয়ার পর, আসার সময় সঞ্চুলা পাস থেকে, এটা আমি বলতে পারবো। আর একটা কথা কি, এরকম সময় ভিউজ তো সত্যি অসাধারণ, কিন্তু এটা অত ইজি না, এই জিনিস অত ইজি না। যদি কেউ ক্রেজি যারা, তারাই এগুলো করতে পারবে। আর আমি এখন কি পরেছি সেটা বলি। উলিকটের প্যান্ট পরেছি, উলিকটের জামা পরেছি, জামা না তো গেঞ্জি যেটা হয় সেটা পরেছি। তার উপরে পরেছি হচ্ছে জ্যাকেট, তার উপরে রাইডিং গিয়ার। এবার যদি এরপরেও ঠান্ডা দেখি বুঝতে পারি, তাহলে তখন আমাকে রেইনকোটটা পরে ফেলতে হবে, কারণ রেইনকোটটা উইন্ড চিটারের কাজ করবে, তাতে হয়তো কিছুটা আরাম হবে। আর সেকেন্ডলি আমার হাতেও গ্লাভস আছে, বাট হাতে গ্লাভস পরেও ঠান্ডা উপলব্ধি হচ্ছে। ইচ্ছা হচ্ছে যে ফটো করি, ড্রোন শট নেই, কিন্তু শরীর পারমিট করছে না। একেবারে সত্যি কথাগুলো সব বললাম তোমাদেরকে। নট ইজি ম্যান, ইটস নট ইজি, অ্যান্ড স্পেশালি ওয়েন ইউ ট্রাভেলিং অ্যালন ফর লাদাখ উইথ বাইক। অ্যান্ড আরও একটা এর উপরে বুস্ট হচ্ছে ইন দ্য এন্ড অফ সেপ্টেম্বর। ক্লাইমেট অলরেডি চেঞ্জ হয়ে গেছে, রাস্তায় কোনো রাইডার নাই, খুব কম রাইডার। আর যত রাইডার দেখছি, দে আর জাস্ট কামিং ব্যাক। আই এম দ্য অনলি রাইডার হু ইজ গোয়িং টু লাদাখ। তো এই সিন আছে। আর রাস্তায় টুকটাক কাজ করছে, শুনলাম রাস্তা ভালো, সারচুর রাস্তা ভালো। এবার আমার প্রথম হচ্ছে সারচু যাব। সারচু হচ্ছে লাদাখ আর মানালির বর্ডার, মানে হিমাচল অ্যান্ড লাদাখ টেরিটরির বর্ডার। তার আগে পড়বে হচ্ছে তাংলাংলা পাস, যেটা খুব উঁচুতে, সেখানে জায়গায় রাস্তা খারাপ আছে। তাংলাংলা পাসের পরে পড়বে বারালাচা পাস। বারালাচা পাসও ইটস এ ডেঞ্জারাস পাস। এত কিছুর পরেও না এই রোড টানে ভাই, अलग मजा আছে। এই দেখো লাদাখের অফরোডিং সব কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ভুল চুকের এখানে কোনো জায়গা নেই, ভুল চুকের কোনো জায়গা নেই। বজরংবলির নাম বলে আস্তে ধরে চলো, কিন্তু অলওয়েজ সাবধানতার সাথে। সারচু 67 কিলোমিটার। চলো সারচু আর বেশি টাইম লাগবে না। চারদিকে দেখো ডেজার্ট মাউন্টেন, চারদিকে হচ্ছে ডেজার্ট মাউন্টেন, কিচ্ছু নেই, গাছপালা কিচ্ছু নেই। আর তোমাদের বন্ধু বেঙ্গলি ট্রাভেলার 79 চলছে ভাই, আনন্দ হচ্ছে মনে।
ভয় আছে মনে, সব আছে, মিক্স রিয়াকশন। একেবারে সত্যি কথা বলছি, কারণ সেপ্টেম্বরের এন্ড, টেম্পারেচার খুব ফাস্ট ডাউন হচ্ছে। কালকে ছিল -5, আমি খালি কাঁদিনি, এরকম টেম্পারেচার ছিল কালকে রাতে। এগুলো মানে ইউ ক্যানট রিয়ালাইজ হোয়েন ইউ আর ইন আ ডাউন সাইড, লাইক যখন তোমরা শিলিগুড়ি, দার্জিলিং এইসব জায়গায় থাকবে, ইউ ক্যানট রিয়ালাইজ ইট। অ্যান্ড সো বিউটিফুল, এত সুন্দর বলে একে এত লোককে টানে ভাই। ইটস ডেঞ্জারাসলি বিউটিফুল। ডেঞ্জারাসলি এই জন্য বললাম, একে সম্মান দাও, এর রূপকে সম্মান দাও, একে শ্রদ্ধা করো, নেচারকে, প্রকৃতিকে শ্রদ্ধা করো। আমার ট্রাভেলিং আমাকে এগুলো জিনিস শিখিয়েছে। এই দেখো আশেপাশে পাহাড়ের অবস্থা, ও মাই গুডনেস, ইটস সো বিউটিফুল, সো বিউটিফুল। কিন্তু আমি দাঁড়াবো না এখন, কারণ আমাকে অনেক দূর যেতে হবে। এগুলো সব হচ্ছে আর্মি বেস ক্যাম্প, সব আর্মিদের ক্যাম্প এগুলো তৈরি হচ্ছে, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। দেখো ভাই, লাল লাল ঘাস আর সোলো রাস্তা, বাদিকে পুরা খাড়া খাদ, মতলব সুন্দর এবং ভয়ঙ্কর। জুতা ভিজলেও ভাই বিপদ, মানো কি না মানো জানি না, কিন্তু জুতা ভিজলে ওর মধ্যে যখন ঠান্ডা জল পড়বে না, শুয়াই দিবে শালা। রৌদ্রের কি মূল্য আজকে টের পেয়েছি আমি, যখন সকালবেলা রোদ উঠেনি, মানে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা। রোদ উঠার পর তাও বেশ কিছুটা কমফোর্টেবল। আর এখন অফ রোড করছি, দেখতেই পাচ্ছ। নিজেকে হিরো প্রমাণ করার এসব জায়গায় যে করতে যাবে সে বোকা। এগুলো জায়গায় প্রকৃতিকে রেসপেক্ট করে প্রকৃতির আদেশ অনুযায়ী চলতে হবে, কারণ আমরা প্রকৃতির কাছে কিচ্ছু না ভাই, উই আর জাস্ট নাথিং। দেখো কত লোক এই ঠান্ডার মধ্যে এরা সব কাজ করছে এখানে। এটাও খুব সহজ জিনিস না, দম ফাটে এই ঠান্ডায় কাজ করতে। এখন আবার রাস্তা কিছুটা স্মুথ, কেউ নাই শালা রাস্তায়, আমি একা। মুখ দিয়ে গালি না এগুলো বেরিয়ে যায় যখন এইসব জায়গায় যাবা এইভাবে। এখন এসে পৌঁছেছি আমি জিংজিং বারে, যেটা হচ্ছে 16,000 ফিট উঁচুতে। চারদিকে দেখো, একটু দেখাই চারদিকটা। চারদিকে কোনো ঘাস পাই, এখানে ছোট ছোট খালি ঘাস আছে। পিছনে স্নো মাউন্টেন দেখা যাচ্ছে, ঠিক আমার পিছনে স্নো মাউন্টেন। আর এখন লেখা আছে বারালাচা, সারচু, পং, তারপর তাংজাংলা, উপসা লে। এই ডিস্টেন্স আমাদেরকে এখন কভার করতে হবে। रात को क्या करते हो जब सर्दी बढ़ती है? तो रात को से हीटर यही डेट है अपना। रात को कितना जाता है टेम्परेचर? से ये मैं लोगों को बतलाना चाहता हूँ कि इस तरीके की कितना हार्ड सिचुएशन पे जो आप लोग काम करते हो। So that you can enjoy the beauty. That's true sir, सैल्यूट है आप लोगों के लिए, सैल्यूट है। जाएगा सर, अभी तो बर्फ, स्नो क्लियरेंस होगी सब कुछ। हाँ जी सही है। তো ভাই এই হচ্ছে সিন, দেখো এইখানে ইনারা কাজ করছে বলে আমরা আসতে পারছি। এত সুন্দর রাস্তা, এই দেখো পাথর ঠাথর ভেঙে পড়ে আছে। এই রকম হার্ড সিচুয়েশনে লোকে কাজ করছে, যে জন্য আমরা লাদাখ ট্যুর করতে পারছি। অমাইক ভিউ, অমাইক ভিউ। আর রাস্তাটা সোজা যাচ্ছে এখন বারালাচা পাস। আশেপাশের পাহাড়গুলো তো দেখে বুঝতেই পারছো কি হতে পারে এই জায়গা। হাই অ্যালটিটিউডে যাচ্ছি, 16,000 ফিট থেকে উঠে যাচ্ছি, তো অল্প স্বল্প ব্রিদিং ইস্যু তো হতে পারে। খুব সাবধানে যাওয়ার চেষ্টা করছি, বজরঙ্গলির নাম নিয়ে, মা দুর্গার নাম নিয়ে। তবে এই সেপ্টেম্বরে আমার এই সোলো ট্রিপ আমার মাইন্ডে থেকে যাবে। কান্নাও পাচ্ছে, এটা খালি দুঃখে না, এটা
কষ্টে না, আনন্দে। এত বৃহৎ প্রকৃতি আমাকে এই জায়গায় নিয়ে এসছে। আই ফিল সো এক্সাইটেড, আই ক্যানট হাইড মাই এক্সপ্রেশন, আই ক্যানট হাইড ইট। অলমোস্ট 2200 কিলোমিটার, 2200 কি, হ্যাঁ 2200 কিলোমিটার পার করে ফেলেছি। মনে হয় 17,000 ফিটের উপরে চলে এসেছি। আশেপাশে দেখো, আশেপাশে কোনো বাইক নাই, সালা সোলো বাইক রাইড, শিলিগুড়ি টু লাদাখ। পার করে গেলাম নাকি বারালাচা সেটাও বুঝতে পারছি না, কারণ একা তো। মনে হয় পার করিনি, আর 1-2 কিলোমিটারের মধ্যেই হবে বারালাচা পাস। চলে এসছি মনে হয় বারালাচা। ও অসাধারণ, 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 অদ্ভুত সুন্দর ভাই, অদ্ভুত সুন্দর। এটা আমার লাদাখ সোলো বাইক ট্রিপের প্রথম হাই পাসেস, মানে হাই টপ, প্রথম উঁচু টপ আমি ক্রস করছি। এই আমার সামনে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এই সামনে বারালাচা পাস, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা কালী। 4850 মিটারের উপরে উঠে দাঁড়িয়ে আছি। সোলো বাইক রাইড শিলিগুড়ি টু লাদাখ। আই এম সো এক্সাইটেড, সো এক্সাইটেড। আমি এখন বারালাচা পাশে আছি। ব্রিদিং এর প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। ক্যামেরাও রাখা যাচ্ছে না, হাওয়া এত মারছে। বারালাচা পাস পার করেছি, পার করে দাঁড়িয়ে আছি, একটু নিচে নেমেছি, নেমে দাঁড়িয়েছি। শ্বাসকষ্ট এখনো ভালো রকমই হচ্ছে। আর এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে পাহাড়ের বিউটিটা দেখানো। এই দেখো আশেপাশে পাহাড়ের বিউটি, অদ্ভুত সুন্দর পাহাড়, অদ্ভুত সুন্দর। দেখো এই দিকটা রোদ, এই যে উপরে বরফ দেখতে পাচ্ছ, উপরে বরফ। আর এইখানে কিছু লোকজন কাজ করছে। আর এই সামনে হচ্ছে আমার ডার্লিং, মাই ব্ল্যাক বিউটি টাইগার, বেঙ্গলি ট্রাভেলার 79, এই দাঁড়িয়ে আছে। বাইকে টুকটাক অফরোডিং ছিল, টুকটাক না ভালো রকম অফরোডিং ছিল, ওগুলা করে ঠরে এই দাঁড়ালাম। আর এই তার চারপাশের ভিউ, একটু জল খেতে হবে। চারপাশের ভিউ মনকে ভাই মুগ্ধ করে দিবে, মুগ্ধ, মুগ্ধ করে দিবে মনকে। কিন্তু সৌন্দর্য সবসময় মনে রাখবে, সৌন্দর্য ভয়ঙ্কর হয়। সৌন্দর্য কখনো এমনি আসে না, সৌন্দর্য ভয়ঙ্কর হয়। তো এই সৌন্দর্যের মধ্যেও অনেক ভয়ঙ্কর কিছু আছে। এখানে আসা ইজি না, বহুত কষ্টে এসছে। আর গোপ্রোর ব্যাটারি ড্রেন হয়ে গেছে ঠান্ডার জন্য। মোবাইলটাকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি, তাই মোবাইল দিয়ে ভিডিওটা করলাম। অলমোস্ট আধা ঘন্টা হলো সার্চুতে দাঁড়িয়েছি। এই ক্রস করার পরে এতক্ষণ গোপ্রো কাজ করছিল না, কারণ ঠান্ডায় গোপ্রোরও দম শেষ হয়ে গেছিলো। আর এই দেখো সার্চুর আশেপাশে সব কাইন্ড অফ ধাবা, প্রচুর ধাবা ধাবা আছে। আর এখান থেকে আমার গন্তব্য হচ্ছে পাং বলে একটা জায়গা আছে, সেখানে। আর এই আমার বাইক দাঁড়িয়ে আছে, আমরা উঠেছি এখানে। এই ধাবার সামনে দাঁড়ালাম। ধাবার নাম হচ্ছে জাস্কিট রেস্টুরেন্ট। এইখানে দাঁড়ালাম,
দাঁড়িয়ে এখানে একটু চা কফি টফি খেলাম, চা খেলাম, গোপ্রো চার্জ করলাম। আর আমাদের বড় ভাই ইনার ধাবা এটা। হ্যালো। হাঁজি। তো বেশ সুন্দর সাজানো। ব্যাপার হচ্ছে সারচুতে এসেও যদি কেউ চাও যে সারচুতে থাকবো, তো সারচুতে এসেও থাকা যেতে পারে। এই ধরনের বেড টেড সব লাগা হওয়া থাকে, তো এগুলোতে থাকা আমার মধ্যে ঠিকই আছে, ইটস ওকে। ক্যাম্পিং এক্সপিরিয়েন্সের জন্যই তো এই রাইড। আর এইভাবে থাকাটা বেশ ঠিকই আছে। তো যাই হোক, এখন গোপ্রো ঠিকঠাক কাজ করছে, আর আমিও মোটামুটি কিছুটা হলেও ক্লাইমেটাইজড হয়েছি। এখন আবার রাইড শুরু করব। पंग जगह कहाँ तक जाना है? पंग बताया था ना जहाँ रहने का। 75 किलोमीटर আছে পাং। হোপফুলি সন্ধ্যার আগে পৌঁছাবো। বাকি আমার হালাত একদম শোচনীয়, কিন্তু মনে আলাদা লেভেলের একটা আনন্দ পাচ্ছি। কারণ এইরকম অনেক জায়গায় বাইক রাইড করেছি, এটা টোটালি ডিফারেন্ট। আর কি বলবো, আলাদা আনন্দ দেয়। রিস্ক আছে, তারপরেও আনন্দ আছে। তো লেটস গো। সারচু থেকে পাঙের রাস্তা নাকি খুব খারাপ। 5 কিলোমিটার পার করার পরে রাস্তা নাকি খুব খারাপ হবে। জানি না এখন কি হবে। মা দুর্গার নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। চলো যাই, দেখা যাবে। রাস্তা তো সত্যি সুন্দর। ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, সারচু ভ্যালির মধ্যে দিয়ে। সারচু পিছে 1-1.5 কিলোমিটার হবে। সারচু পার করেছি, এখন যাচ্ছি সোজা পাঙের দিকে। সবাই তো যা বলতেছে, ভয় লাগছে। বলছে खींच लो आगे 20-25 किलोमीटर रास्ता बहुत ख़राब है, এই সমস্ত কথাবার্তা লোকে বলছে। সো ইটস মেক মি স্কেরি। কনফিডেন্স ডাউন হয়ে যায় যখন এই সমস্ত কথাবার্তা শুনি। এখন অবধি তো রাস্তা ভালো। সামনে উন্মুক্ত পাহাড়, মধ্যে দিয়ে যাচ্ছে এখন লাদাখ টেরিটরির মধ্যে দিয়ে। এখন আমরা যাচ্ছি গাটা লুপস দিয়ে। আর এখান থেকে পাং হচ্ছে 52 কিলোমিটার। এই দেখো সামনে থেকে ভাঙা রাস্তা শুরু। এখন তো দেখতে পাচ্ছ না রাস্তা, কিন্তু রাস্তা ভয়ানক খারাপ বস, ভয়ানক খারাপ। উইন্ডের জিগজ্যাগের ভয় আমি পাই না, কিন্তু খারাপ রাস্তাকে ভয় পাই। জিগজ্যাগ আমার কিছু করতে পারবে না, কিন্তু খারাপ রাস্তা অনেক ক্ষতি করে দেবে। প্রকৃতিকে রেসপেক্ট করি, একদম সত্যি কথা। কারণ আমি জানি প্রকৃতির থেকে বড় কিছু হয় না, কিন্তু ভয় পাই হচ্ছে ভাঙা রাস্তাকে। অচেনা রোড, পাং আর 50 কিলোমিটার। 50 কিলোমিটার কি 2 ঘন্টায় পৌঁছাতে পারবো? দেখা যাক। মা দুর্গা করে। জিগজ্যাগ তো আমাদের ওদিকেও আছে, জিগজ্যাগের ভয় খুব একটা বেশি পাই না, কিন্তু বোল্ডারকে খুব ভয় পাই। কাঁচা রোডের বোল্ডারকে খুব ভয় পাই, যেটা আমি কন্ট্রোল করতে পারি না। এই দেখো রাস্তার অবস্থা, গাড়িটা কত আস্তে আস্তে যাচ্ছে দেখলে বুঝতে পারছো হয়তো। জলের বোতল সবাইকে ফেলতে হয়, আমিও ফেলে দিলাম। আমাকে ক্ষমা করিস, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করিস। আমার যাত্রাটা যাতে ভালো হয়, লাদাখ যাতে ভালোভাবে যেতে পারি সে আশীর্বাদ করিস। জয় ভোলে কি, জয় ভোলে কি, জয় ভোলে কি। চলো এবার যেতে যেতে বাকি ইতিহাসটা বলতেছি, কি আছে এর ইতিহাস। ইনি একজন ট্রাক চালক বা ট্রাকের খালাসি ছিলেন, যিনি এখানে যার ট্রাক খারাপ হয়ে যাওয়ার দরুন জলের অভাবে মারা গেছিলেন। সেই থেকে ওনার আত্মা এখানে সবার থেকে জলের বোতল চায়। সেই জন্যই ওনার আত্মার শান্তির জন্য আমরা সকল রাইডার এবং সকলে ওনাকে জল দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে ব্যাপার। বাকি
রাস্তা এখন অবধি তেমন একটা রিস্কি না। জিগজ্যাগ তো আমাদের প্র্যাকটিস আছে, জিগজ্যাগ রোডে ড্রাইভিং করার বা রাইডিং করার, বাইক চালানোর। কিন্তু ভয় লাগে পাথর আর ওয়াটার ক্রসিং, এই দুটো জিনিসকে সত্যি খুব ভয় লাগে। সাইড দিয়ে যাওয়া যাবে না বল, এই সাইড দিয়ে যাবো না, খুব রিস্কি হয়ে যায়। পুরো খাদ, খাড়া খাদ, বাদিক দিয়ে যাব। পুরো মাউন্টেন রেঞ্জগুলো দেখো এখান থেকে কত সুন্দর করে দেখা যাচ্ছে। আর এখানে একটা বসার জায়গা টায়গা আছে, সিঙ্গারি বলে লেখা আছে, কি কুনফান এরকম কিছু লেখা আছে। পুরো সব গাড়ি ঠাড়ি আসছে। এটা হচ্ছে গাটা লুপস। তো চলো কিছুক্ষণ গোপ্রোটা অন রাখি, তোমাদেরকে একটু দেখাই কি আছে এক্স্যাক্টলি, বুঝতে পারবে, অনেক আইডিয়া হবে এই ভিডিও দিয়ে তোমাদের, যারা যারা লাদাখ আসতে চাও তাদের। এই জিগজ্যাগ রোডের ভয় শিলিগুড়ি বা দার্জিলিংয়ের লোক পাবে না, কারণ কি আমাদের অভ্যাস আছে জিগজ্যাগ রোডে বাইক চালানোর, এটা আমাদের কাছে বড় ইস্যু না। কিন্তু ওয়াটার ক্রসিং ইজ ভেরি ডেঞ্জারাস, কারণ একে ঠান্ডা, তারপর যদি পা ভিজে যায়, পায়ের ভিতরে যদি বরফ জমে যায়, সালা ইউ ক্যানট মুভ, তুমি হাত পা চালানো কিচ্ছু করতে পারবে না। সো খুব ডেঞ্জারাস সিচুয়েশন হয় ওটা। সিনসিয়ারিটি প্রচণ্ড দরকার, ওভার কনফিডেন্স ইজ ভেরি ডেঞ্জারাস, কারণ খাড়া খাদ। হ্যাঁ, তো এগুলো জিনিস মাথায় রেখে সবসময় চলতে হবে। আমি একেবারে বড় গাড়িকে সাইড দিয়ে তারপরে যাই, আমি নিজেকে হিরো প্রমাণ করার কোনো চেষ্টা করি না। নেচারকে আমি সবসময় সম্মান দিয়ে চলবো, আর এটাই মনে হয় সবার উচিত। বাকি হচ্ছে রোডের বিউটি। দেখো যে গাড়ি আসছে, এবারে কি আমি সাইড দিয়ে দিব, যাক, তারপরে আমি আরামে যাব। ওকে যেতে দিলাম, এবার আমি আরামে চলে যাব। বাট ইটসেলফ ইট ইজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, দারুণ একটা অভিজ্ঞতা এরকম রোডের উপর দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাওয়া সোলো। হিম্মতের প্রয়োজন আছে বন্ধু, ভাই, দাদা, কাকা, জ্যাঠা, সবাইকে বলছি হিম্মতের প্রয়োজন আছে। মনে হচ্ছে কি পাহাড়গুলো জানি আমার সাথে মুভ করতেছে, এরকম একটা মুভ মনে হচ্ছে। আর খাদের দিকে তাকানো যাচ্ছে না, কারণ বাইক চালিয়ে যাচ্ছি। খাদ মানে সেই খাড়া খাদ। কিন্তু এই রোড এখন অবধি আমাকে অনেক ধরনের এক্সপিরিয়েন্স দিল। এইবার চলো, এই জিনিস দেখালাম অনেক, আবার নতুন কিছু দেখাবো। এখন আর ভিডিও করার মতন শক্তি নেই, তাও করছি। এখন আছি পাঙ্গি। সকালবেলায় বাইকের উপরে পুরো বরফ ছিল, আর এই দেখো চারদিকে পাহাড়, এগুলো সব কালকে দেখেছিলাম ফাঁকা ছিল, আর আজকে সব বরফে ভরে গেছে। এখান থেকে যেতে হবে লে। রাস্তার কি কন্ডিশন আছে জানি না, অলমোস্ট 180 কিলোমিটার। আর এই হচ্ছে এখনকার সিচুয়েশন। এইখানে ছিলাম, কালকে রাত্রে যে এসে ভিডিও করব ওই শক্তিও ছিল না শরীরে।